২ দিন আগে একটা ছেলে আমাকে কল দিল। দিয়ে জানতে চাচ্ছে যে, "ভাই ক্যারিয়ার নিয়ে আমি খুব চিন্তিত। কি কোন লাইনে যাবো বা কি করা উচিত?" তো আসলে এটা খুবই একটা ন্যাচারাল একটা প্রশ্ন মানুষের। স্পেশালি যারা 4th ইয়ারে থাকবে বা মেবি 3rd ইয়ারে তাদের এটা খুবই কমন একটা প্রশ্ন যে, আমি আসলে কোন দিকে যাবো? আর কম্পিউটার সায়েন্স হোক বা এখন আসলে যেহেতু জব ফিল্ড অনেক কম্পিটিটিভ, এটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে। তো এই ক্ষেত্রে যে অ্যান্সারটা সাধারণত আমি নিজেও এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। বাট পার্সোনালি আমার কাছে যে অ্যান্সারটা সবচেয়ে বেটার মনে হয় সেটা হচ্ছে যে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। এটার আসলে কোনো আ এক ওয়ার্ডে অ্যান্সার দিয়ে এটা খুবই টাফ বা আপনি জাস্ট কিছু মানুষদের দেখলেন, সেভাবে করাটাও টাফ। এগুলোও ওয়ার্ক করবে। বাট আল্টিমেটলি আপনি যতক্ষণ না সেই জিনিসটা ট্রাই করতেছেন, ততক্ষণ আপনি বুঝবেন না সেই জিনিসটা কি আপনার জন্য ভালো কি খারাপ। আপনি অনেক কিছু ট্রাই করতে পারেন। তারপরে আপনি কিন্তু বুঝবেন যে আচ্ছা এই ক্যারিয়ারটা বা এই বিষয়গুলো আমার ভালো লাগে। কিন্তু আপনি জাস্ট থিওরিটিক্যালি দেখতেছেন আচ্ছা এই ক্যারিয়ারে এটা সম্ভব। দেন আপনি চিন্তা করতেছেন এটা অত বেশি ফ্রুটফুল না। তো যারা আমার মনে হয় এই ক্যারিয়ারের এই প্রশ্নটা একটু আটকায় আছে, তাদেরকে আমি সেই ভাইটাকেও যেটা বলেছি, আপনাদেরও যারা শুনতেছেন তাদেরকে বলব যে, ইন দ্যাট কেস আপনি যেই ক্যারিয়ারগুলো আপনার হাতে অপশন আছে, যেগুলো নিয়ে আপনি কনফিউজ সেগুলোর পিছনে আপনি 1 উইক টাইম দিতে পারেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, তো ডিজিটাল মার্কেটিং এ ১ সপ্তাহ দিলেন। তারপরে ধরেন আপনার বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা সাইডে আপনি শিখতে যাচ্ছেন, সেটার পিছনে আপনি ১ সপ্তাহ দিলেন। এগুলা দেয়ার পরে দেন আপনি ডিসিশন নেন যে আপনি কোনটায় যাবেন। অ্যান্ড আপনার যেটার উপরেই আপনি ডিসিশন নিচ্ছেন না কেন সেটার পিছনে যাতে আপনি সময় দিতে পারেন। মানে আমি একটা ডিসিশন নিলাম, তারপরে আবার ২ সপ্তাহ পর আবার চেঞ্জ করলাম। সেটা যাতে না হয় আপনি যখন ফাইনালি ডিসিশনটা নিবেন আমি এটাই শিখবো, তখন সেটার পেছনে যখন আপনি সময় দিবেন, তাহলে আপনার কিন্তু একটা আউটপুট বের করা সম্ভব। সো এক্সপেরিমেন্ট করবেন যে আপনি এক্সপেরিমেন্ট করা ছাড়া আপনি বুঝতে পারবেন না আপনার ক্যারিয়ার কোনটা আপনার জন্য বেস্ট। অলসো ইস্তেখারা সালাত পড়ে নিবেন যখন আপনার এই ডিসিশন ইনডিসিশন থাকে। এটার বিস্তারিত আপনি হয়তো আ আর হিসনুল মুসলিম বা অন্য দোয়ার অ্যাপ বা দোয়ার বই থেকে পড়ে নিতে পারবেন যে ইস্তেখারা সালাতের বিষয়টা। কিন্তু আপনার ডিসিশন মেকিং এর জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট অ্যান্ড যে কনফিউশন গুলা মানুষরা এই মুহূর্তে পাচ্ছে তার একটা সলিউশন হচ্ছে এক্সপেরিমেন্ট করা।